পাকা আমের এই সিজনে সাবুদানা দিয়ে আমি একটা ডেজার্ট তৈরি করেছি। পাকা আম এবং সাবুদানা দিয়ে এই ডেজার্টটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার। তাও আবার তৈরি করেছি অল্প উপকরণ দিয়ে। প্রচন্ড এই গরমে যদি আপনি এক বাটি সাবুদানার ডেজার্টটা খান, শরীর মন এবং কলিজা জুড়িয়ে ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। চলুন আমরা মূল রেসিপিটি দেখে আসি। তো আমি এখানে 2টা পাকা আম নিয়ে নিলাম। আমগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমগুলোর খোসা ছাড়িয়ে আমগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো আমি এখন এই কিউব করা আমগুলোকে একপাশে সরিয়ে রাখবো। তো আর এখানে নিয়ে নিলাম সাবুদানা। আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো। তো আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে নেবেন। সাবুদানাটা প্রথমে আমি একটু পরিষ্কার পানি দিয়ে জাস্ট একবার ধুয়ে নিব, তারপর এটাকে আমি সিদ্ধ করে নিব। তো চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে সাবুদানাগুলো দিয়ে দিতে হবে। তো আস্তে আস্তে সময় ধরে এটাকে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত সাবুদানাটা এটা ট্রান্সপারেন্ট লুকে চলে আসে, অনেকটা কাচের মতো স্বচ্ছ একটা লুকে চলে আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে সিদ্ধ করতে থাকবো। যখন এটা একদম পানির মতো স্বচ্ছ হয়ে যাবে তখন একটা স্ট্রেনারে করে সাবুদানাগুলোকে ঢেলে এখান থেকে পানিটা ভালো মতো ঝরিয়ে নিব। আর সাবুদানাগুলো কিন্তু নাড়াচাড়া করার সময় বারবার খেয়াল রাখতে হবে নিচের দিকে যাতে লেগে না যায়। আঁচে রেখে বারবার করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন সাবুদানাগুলোকে আমি স্ট্রেনারে করে পানিটা ঝরিয়ে নিব এবং পরিষ্কার পানি দিয়ে ভালো মতো একটু ধুয়ে নিব। আর অপর দিকে আমি একটু চিয়া সিড দিয়ে দিব। তো আমি একটা ছোট কাপে অল্প একটু পানি নিয়ে নিলাম আর এখানে 2 চা চামচ চিয়া সিড ভিজিয়ে রাখছি। চিয়া সিডগুলো ভালো মতো পানিটাকে সোপ করে নিবে। 10 থেকে 15 মিনিট সময় হলে এটা এনাফ। এই সাবুদানাগুলো নিয়ে নিলাম এবং এখানে আমি মিল্ক দিয়ে দিব বা লিকুইড যে মিল্ক আছে সেটা দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়েছি পাউডার মিল্ক। পাউডার মিল্ক পানি দিয়ে গুলিয়ে একটু ঘন করে তারপর দিয়েছি। ঘন করে দিলে এই জিনিসটা খেতে অনেক বেশি মজাদার হবে। আপনি চাইলে লিকুইড দুধটাকে ভালো মতো জাল দিয়ে কিছুটা ঘন করে তারপর এটাকে ঠান্ডা করে এই সাবুদানার সাথে মিক্স করতে পারেন। এখানে দিয়ে দিলাম 3 চা চামচের মতো কনডেন্সড মিল্ক। ভিজে রাখা চিয়া সিডগুলো পানি ঝরিয়ে শুধু চিয়া সিডগুলোকে দিয়ে দিলাম। এখন এগুলো মিক্স করে নিতে হবে। যদি আপনার মনে হয় যে মিষ্টিটা কম হয়েছে তাহলে আপনি 2 চা চামচ চিনি দিতে পারেন। যেহেতু কনডেন্স মিলে এমনি মিষ্টি থাকে তাই চিনিটা না দিলেও হবে, মানে এটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তারপর ভালো মতো এটাকে মিক্স করে নিতে হবে। যেহেতু সাবুদানাগুলো একটু আঠালো আঠালো থাকে তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। তারপর আমি এখানে আমের যে কিউবগুলো আছে সেগুলো দিয়ে দিব। আমের কিউবগুলো দিয়েও ভালো মতো একটু মিক্স করে নিব। তারপর উপরে একটু ডেকোরেশন করে নিব। তো ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু আমের কিউব এবং একটু মিষ্টি কেটে দিয়ে দিলাম। আমি এখানে ছোট সাইজে 2টা মিষ্টি নিয়েছি। মিষ্টিগুলোকে একটু মাঝ বরাবর কেটে তারপর উপরে দিয়ে দিলাম যাতে এটা দেখতে অনেক বেশি সুন্দর এবং লোভনীয় লাগে। এই ডেজার্টটা যদি না বানিয়ে খান তাহলে এটা স্বাদ কখনোই বলা সম্ভব হবে না এটা খেতে কেমন হয়েছে। এটা কিন্তু খুবই মজাদার। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজাদার হয়। এটাকে ফ্রিজে নরমালি রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে পারেন অথবা এটার সাথে কিছু আইস কিউব অ্যাড করে দিতে পারেন, তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। প্রচন্ড গরমে আপনি সাবুদানা ডেজার্টটা খেলে আপনার মন প্রাণ কলিজা জুড়িয়ে একদম ঠান্ডা হয়ে যাবে। আশা করি আমার এই ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা এটা বাসায় চেষ্টা করে দেখতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক গ্রুপে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।